যারা জাহান্নামে যাবে তাদের আরেকটি খারাপ কাজ হচ্ছে যে তারা শিরিক করে। কি করে? শিরিক করে। শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। কি করা? অংশীদার স্থাপন করা। এই শিরকের সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আর বিদআতের সম্পর্ক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। শিরকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইমানে মুজমালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে কয়েকটা আছে এখানে। তো আমানতু বিল্লাহি, প্রথমে আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। শুধু কি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আনলাম এতটুকুতে সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টি নাম আছে, ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই নামগুলো ধরে ধরে তোমরা ডাকো। তার মধ্যে একটি নাম হচ্ছে কি? রাজিক, রিজিক দাতা। মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেন, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েও অনেক পীরের দোয়ায়, অনেক বড় বড় হুজুরের দোয়ায়, খাজা বাবার দোয়ায়, অমুক বাবার দোয়ায়, তমুক বাবার দোয়ায়, এমনকি ল্যাংটা বাবার দোয়ায়ও আমার রিজিক প্রশস্ত হয়, আমার বাড়িতে বরকত নেমে আসে, আমার জমি জামার মধ্যে অনেক বরকত হয়, আমার জমি কেনার সামর্থ্য আমি পাই। এগুলো যদি আপনি মনে করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলেন, নাউযুবিল্লাহ। এরপর যদি আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ব্যক্তির দোয়ায়, অন্য কোনো ব্যক্তির দোয়ার অ্যাপ্লাইয়ের মাধ্যমে আল্লাহ আপনার স্ত্রীকে সন্তান দিবেন, যদি এটা আপনি মনে করেন, এটাও শিরক। কারণ যখন আপনি বললেন আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর, বিলিভ টু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বিশ্বাস করে নিলেন, তো এর সাথে সাথে জীবনের প্রতিটা ক্ষেত্রে যত কাজ আছে প্রত্যেকটা আপনি সঁপে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরেও যদি আপনি এই দিক ওই দিক ছোটাছুটি করেন, স্ত্রীর সন্তান নাই, সন্তানের জন্য গেলেন পীরের কাছে, আপনার অভাব ছাড়ে না, এর জন্য একটা তাবিজ নিয়ে আসলেন ওই ল্যাংটা বাবার কাছ থেকে। এরপরে কি? মেয়ের বিয়ে হয় না, এর জন্য একটা তাবিজ নিয়ে আসলেন আরেকজনের কাছ থেকে, এটা শিরক। পরিবারে অশান্তি, শান্তি ক্রয় করে নিলেন হুজুরের দোয়ায়, একটা তাবিজ নিয়ে আসলেন, একটু পানি পড়া নিয়ে আসলেন, অথবা বিশ্বাস স্থাপন করলেন, নয়তোবা তার করা, তার দেয়া আপনি আমল করলেন, এগুলো সব শিরক। এগুলো কি? শিরক। আমি শুনেছি এই সমাজে এই শিরকের ব্যাপক প্রচলন নাকি আছে, এবং সমাজের লোকদের ভিতরে বিষয়টা এমনভাবে গেঁথে গিয়েছে যে অমুক হুজুরের কাছে গেলে এটা হয়, তমুক হুজুরের কাছে গেলে এটা হয়। এই কাজগুলো যদি আপনি করেন, এই বিশ্বাস স্থাপন যদি আপনার মনে থাকে, এই ফলস কাজগুলো যদি আপনি করেন, এই আউল বাউল নদক খারতক ব্যক্তির খাতায় যদি আপনি নাম উঠান, তাহলে আপনি নিজেই মুশরিক। আপনি কি? মুশরিক। এটা একটা আছে। শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, মানে বড় শিরক, আর একটা হচ্ছে শিরকে আসগার, মানে হচ্ছে কি? ছোট শিরক। ছোট শিরকের ফার্স্ট অফ অল, প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক প্রচলিত কথা আছে না, মুখ প্রচলিত কুসংস্কার, এগুলো। তার মধ্যে প্রথম নম্বরটা হচ্ছে শিরকে আসগারের প্রথম নম্বরটা হচ্ছে মানুষকে দেখানোর আমল করা। কেউ যদি মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য ভালো আমল করে, রোজা রাখে, মসজিদে দান করে, আর অনেক ভালো ভালো কাজ করে, তাহলে ওই ব্যক্তি শিরকে আসগার করলো, প্রথম নম্বর। এরপর থেকে যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা মনে করি যে সোমবারের দিন অথবা মঙ্গলবারের দিন বাঁশ কাটা যায় না। মনে করি কি করি না? বারটা আমার ভুল হতে পারে, এক্সাম্পল স্বরূপ বললাম, তো বার ভুল হতে পারে, বারটা অন্য যে কোনো বার হতে পারে, মাসের যে কোনো দিন হতে পারে, এটা আপনি মনে করলেন যে অমুক দিনে বাঁশ কাটা যায় না, শিরকে আসগার। ভাঙ্গা প্লেটে ভাত খাওয়া যায় না, শিরকে আসগার। এরপরে কি? আরো অনেক আছে না, জমাট বাঁধা কলা খাওয়া যায় না, শিরকে আসগার। এরপর আরো অনেক আছে না, হ্যাঁ, মুখ প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন যে সমস্ত কথাবার্তা আছে সবগুলো শিরকে আসগার। সবগুলো কি? এই বিশ্বাসগুলো যদি আপনার মনে থাকে, মনে ধরে আপনি পথ অবলম্বন করে চলেন, এই আধুনিক যুগেও যদি আপনি এগুলো মনে করেন, তাহলে আপনি শিরক করলেন। আর শিরক করলে কি হবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই এখানে নিশ্চয়ই বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মানে জান্নাত হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং ওই সমস্ত ব্যক্তিদের স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই আয়াতটা কোরআনে 3 জায়গায় আসছে। কয় জায়গায়? 3 জায়গায়। তার মধ্যে একটা হচ্ছে এটা কি, যারা শিরক করে তাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে দিবেনই, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। আপনাকে স্কুল থেকে কিছু কাজ করতে দেওয়া হয়েছিল, হোমওয়ার্ক, এগুলো আপনি করেন নাই, এটা আপনার দোষ। কিন্তু টিচার আপনাকে লেখা দিছে আমার সোনার বাংলা, এই অনুযায়ী আপনি লিখবেন নিচে সুন্দর করে। তা না করে আপনি কি করলেন, আমার সোনার বাংলাতে আবার মাস্টারি করলেন, মিশাই দিলেন, এই আকারটা বড় করে দিলেন, এই শিকারটা ছোট করে দিলেন, মানে উল্টাপাল্টা করেন। এখন টিচার পরের দিন যেদিন খাতা দেখতে গেল, চেক করলো, তখন দেখলো যে কেউ খাতা লিখছে, কেউ 3 লাইন লিখছে, কেউ বেশি লিখছে, কেউ কম লিখছে। আপনার খাতা যখন টিচার হাতে নিল, দেখলো যে আমি যে লিখে দিলাম আমার সোনার বাংলা, এখানে আপনি কি করছেন, কলম ধরছেন, উল্টাপাল্টা করছেন। টিচার রাগ হবে না? হবে। বিষয়টা ঠিক এমনই। আপনি স্কুলে ভর্তি হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আপনি যদি ভর্তি হয়ে যান, আপনার স্কুলের সমস্ত নিয়মকানুন মানার দরকার আছে না নাই? নিয়ম যদি নাও মানেন, যদি আপনি স্কুলে না যান তেমন অসুবিধা নেই, কিন্তু স্কুলে গিয়ে যদি আপনি সমস্যা করেন, আপনাকে অপরাধী বলে সাব্যস্ত করা হবে না? হ্যাঁ, এটাই। আপনি অন্যান্য আমল কম করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ যদি আপনার থাকে, আপনি জাহান্নামে যাবেনই, কোনো সম্ভাবনা নেই যে আপনাকে সেখান থেকে বাঁচিয়ে দেওয়া হবে। কঠিন কিয়ামতের দিনে মনে রাখেন, যেদিন বিচার কার্য পরিচালনা করা হবে, কোনো না কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজের উসিলায় জান্নাতে যাবে, যেভাবে হোক। আল্লাহ হয়তো দিবেন আপনাকে জীবনের কোনো ভালো কাজের উসিলায়। কিছু শর্ট পড়ে গেল, আমলের হিসাব দিতে দিতে কিছু শর্ট পড়ে গেল, আল্লাহ বলবে যে দেখো এর কোনো নফল আমল আছে কিনা। গিয়ে দেখলো হ্যাঁ, আপনি অমুক ব্যক্তিকে রাত্রে দান করছেন নির্দ্বিধায় নিঃস্বার্থভাবে, আপনার আমলের ডিফারেন্ট আরো উপরে উঠে গেল। তারপর আবার যখন কিছু শর্ট পড়ে গেল, আরো অন্য জায়গা থেকে আমল দিতে দিতে অনেক দূর যখন এগিয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা কে করবে, কাদের এটা জানেন? যারা শিরক করে নাই পৃথিবীতে। তারপরে আরেক শ্রেণীর দিকে দেখবেন যে এরা কারা, এই ব্যক্তি, তাদের আমলের কি অবস্থা, এই অবস্থায় যে তাদের কি শিরকের গুনাহ আছে? না, হ্যাঁ, তাদের শিরকের গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও, গো টু দ্য হেল ফায়ার, তোমরা জাহান্নামে চলে যাও। এজন্য শিরক খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস শিরক। মুখ প্রচলিত যে সমস্ত কথা আছে, হাদিসের সাথে কোরআনের সাথে যদি এগুলো না যায়, তাহলে আমরা কখনোই এই বিষয়গুলোকে ভিতরে স্থান দিতে পারি না। মুমিন কখনো শিরক করতে পারে না। আপনার সন্তান নাই, আল্লাহর কাছে চান। অনেক ব্যক্তি আছে, কয়েকদিন আগে একটা দেখলাম, 15 কি 20 বছর পরে একবারে যমজ সন্তান হয়েছে, 3টা কি 4টা, এতদিন হয় নাই, আর শেষে একবারে কয়টা হয়েছে? 4টা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন দিবেন, তখন আপনাকে হাত খুলে দিয়ে দিবেন, এবং তখন আপনি কি হবেন? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন, তখন আপনি খুশি হয়ে যাবেন, আনন্দ উপভোগ করবেন। এজন্য আপনি যাই করেন না কেন, যেভাবেই পথ অবলম্বন করেন না কেন, সন্তান থাক বা না থাক, অভাব থাক বা না থাক, যেভাবেই আপনি পরিচালনা করেন না কেন দুনিয়ার জীবনটা, ক্ষণস্থায়ী জীবনটা, আখিরাত যেন আমরা কখনোই না হারাই, এই চিন্তা আমাদের রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব। তো যাই হোক, আমরা 2 শ্রেণীর কথা শুনলাম আজকে। একটা হচ্ছে যারা পাপ কাজ করে কিন্তু অনুশোচনা করে না, পাপ কাজ করতেই থাকে কিন্তু নিজেকে যে শুধরাই নিতে হবে, পরিবর্তন করতে হবে, এই ট্রাই যারা করে না, তাদের জন্য জাহান্নাম। আরেকটা হচ্ছে শিরক। এতদিন যত এই জাহান্নামী ব্যক্তিদের পরিচয় আপনাদেরকে আমি তুলে ধরেছি কোরআন এবং হাদিসের আলোকে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আজকের এটাই, শিরক। শিরকের গুনাহ করে যদি কেউ জান্নাতে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কোনো হাদিসে কোথাও কোনো বর্ণনায় আপনি পাবেন না যে শিরক করে কেউ জান্নাতে গেছে। এই জন্য অবশ্যই বাড়িতে গিয়ে বুঝাবেন যে এই সমস্ত মিথ্যা কথা আছে, অমুক দিনে বিয়ে দেওয়া যায় না, তমুক দিনে এই নখ কাটা যায় না, বাঁশ কাটা যায় না, এরপরে ভাঙ্গা প্লেটে ভাত খাওয়া যায় না, ভাঙ্গা আয়নায়
মুখ দেখা যায় না, এই বিষয়গুলো আমরা কখনো নিজের মধ্যে স্থান দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।